মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল ক্ষমতার একমাত্র মালিক। ও আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসই হচ্ছে আল্লাহ তাবারাকা তাআলা। তিনি যাকে ইচ্ছা সাময়িক ক্ষমতা, রাজত্ব, সম্মান দান করেন, যার থেকে ইচ্ছা সেটাকে আল্লাহ ছিনিয়ে নিয়ে যান। আল্লাহ পাক সূরা ইমরানের ২৬ নং আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলুন, জগতের অধিপতি, রাজাধিরাজ, মালিক, মালিকুল আমলাক, সমস্ত সৃষ্টিকুলের একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। ওয়াতুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। তিনি যাকে ইচ্ছা মর্যাদা, সম্মান, সম্ভ্রম দান করেন, যার থেকে ইচ্ছা যাকে ইচ্ছা অপমান করেন, বেইজ্জতি করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, এটুকু একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি রহমতি হাতে। সূরা মুলকের শুরুতে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুণ্যময়, বরকতময় ওই আল্লাহর হাতেই রাজত্ব, যিনি সকল বিষয়ে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মরণ তৈরি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে আমলে উত্তম। আহসান সর্বোত্তম, আফআলু তাবযিলিস সিগা, তোমাদের মাঝে আমলে কে উত্তম। উত্তম আমল আল্লাহ এবং রসুলের প্রদর্শিত পথে যে আমল পরিচালিত হয়, এটাকেই সর্বোত্তম আমল বলে। এই সূরা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মালিকত্ব, রাজত্ব একমাত্র আল্লাহর, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা সাময়িক রাজত্ব পেলে, শক্তি পেলে, ক্ষমতা পেলে অপব্যবহার করি। আমরা আমাদের সব কিছু ভুলে যাই, এটাই শুরু এটাই শেষ মনে করি। আল্লাহ পাক বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই আল্লাহ যিনি রাত এবং দিনকে পরিচালিত করেন, রাত এবং দিনকে যিনি পরিচালিত করেন, ওই আল্লাহ হচ্ছেন যার হাতেই সবকিছু ক্ষমতা। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়াতা মিনাল হাই। তিনি জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিতকে বের করেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যাকে ইচ্ছা অপরিমিত, অগণিত রিজিক দান করেন। শিক্ষা নেন মানুষ, আল্লাহ পাক যে কোনো সময় আপনাকে বেইজ্জতি করে দিতে পারেন। ক্ষমতার অপব্যবহার করা, জুলুম করা, স্বৈরাচারী করা, আল্লাহ পাক যখন রাগ হবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা অতি শক্ত, অতি কঠিন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। এই জন্য প্রতিটি মানুষের সতর্ক হওয়া উচিত। আমরা শক্তি পেলে, রাজত্ব পেলে, ক্ষমতা পেলে, চার পেয়ে গেলে অনেক কিছু বলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, এই ক্ষমতার মালিক, রাজত্বের মালিক, সম্মানের মালিক দুনিয়ার কেউ নয়, সেটা আমি আল্লাহর কুদরতি হাতে। যে কোনো মুহূর্তে আমি আল্লাহ পাক তোমাকে ইজ্জত দিতে পারি, নিতে পারি। ফেরাউনকে ডুবাইয়া মারলেন, মুসাকে ইজ্জত দিলেন। ইব্রাহিম ও খলিলকে আল্লাহ পাক নাজাত দিলেন, নমরুদকে জগতের আস্থা করে, ইতিহাসের আস্থা করে হামান, কারুন এদেরকে নিক্ষেপ করলেন। এদিকে জুলকারনাইনকে সম্মান করলেন, হজরতে দাউদকে সম্মান দিলেন।
আল্লাহ পাক রাজত্ব তাদেরকে সম্মান দেন, আবার আল্লাহ পাক যাকে ইচ্ছা অপমান করেন। এই ঈমান, এই বিশ্বাস নিয়ে আসুন প্রত্যেকটি মুসলমান জুলম, অত্যাচার, অপরের ক্ষতি থেকে নিজেরাই বিরত থাকি। মান হাফারা হোফেরা, খাদ করলে খাদে পড়ে, লা দরারা ওয়ালা দিরারা, কারো ক্ষতিও করব না, কেউ আমার ক্ষতি করবে না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ মতে আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।